আগের দিন একটা ব্যাঙের ছাতা মার্কা গেট রেডি উইথ মি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে কিছু স্মৃতি অ্যাড করলাম, যার বিয়েতে আমি অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আমরা কিন্তু জিগরি দোস্ত ছিলাম একদম ছোটবেলা থেকে। ছোটবেলায় বন্ধুত্বটা গাঢ় হওয়ার টাইম পাইনি, তাই একেবারে কলেজে উঠে গাঢ় বন্ধুত্ব নিয়ে আমাদের সম্পর্কটা এগোতে থাকে। আমার বান্ধবীর বিয়েতে এই ছিল আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, যেটা আমি পছন্দ করে কিনেছিলাম। তো আজ সেই দিন, অর্থাৎ 30শে জুলাই আমার বান্ধবীর বিয়ে ছিল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে। আমি এখানে ওয়েট করছি কার জন্য জানো? আমাদের তিনজনের যে ত্রিমূর্তি, তাদের মধ্যে আরেকজনের জন্য। ওনার যখন এন্ট্রি হলো তখন কিন্তু উনি অলরেডি একবার হোঁচট খেয়ে ফেলেছেন। আর এই হোঁচটের ভিডিও আমি দিতে পারলাম না, বুঝতেই পারছো, প্রাণের ভয় কান্না থাকে। তো যাই হোক, চলে এসেছি বান্ধবীর কাছে। এই দেখো, আমরা একদম এই তিনজন এইভাবেই কিন্তু সারাক্ষণ কলেজে একসাথে থাকতাম। আমার যে বান্ধবীর আজকে বিয়ে, তার নাম হচ্ছে অমৃতা। তোমরা দেখতেই পেলে গেটে ঢুকতেই তো ও আর ওর হাজব্যান্ডের ছবি ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমরা স্টার্টার নিয়ে নিয়েছিলাম। স্টার্টার খেতে খেতে অনেক গল্প হলো, অনেক মানুষের সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। এই হচ্ছে অমৃতার এক বান্ধবী, যার নাম গোপা। তার সঙ্গেও খুব ভালোভাবে পরিচয় হয়েছে, খুব ভালো লাগলো। আর এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ কৌশানী, যার সঙ্গে আমি সবসময় ছিলাম। তো এই হচ্ছে আমার আরেক বান্ধবী, তার নাম রূপসা। এতগুলো বছর পর ফ্রেন্ড সার্কেলের সবার সাথে দেখা হয়ে এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। ফেসবুকে তো খুব একটা সবার সাথে কথা হয় না প্রয়োজন ছাড়া। তো আমরা দুজন দেখো, মানে আমি আর কৌশানী কত এনজয় করেছি। আর ভাবছিলাম যদি অমৃতা থাকতো কত ভালো হতো, কিন্তু অমৃতারই তো বিয়ে, আর কি করা যাবে। অমৃতা, তুই মিস করে গেলি। তো আমরা তো ফটো ভিডিও তোলার সুযোগই একদম মিস করছিলাম না। তারপর ডিনার টাইম হয়ে গেল, কারণ আমাকে বাড়িতেও তো ফিরতে হবে। আমি পুরো অনুষ্ঠানটাতেই কৌশানী আর কৌশানীর মা অর্থাৎ কাকিমার সাথে ছিলাম। তো আমরা তিনজনই একসাথেই ছিলাম। দেখো কত কিছু খেয়েছি আর খুব খুব মজা করেছি। আমাদের খাবার শেষ হওয়ার আগেই ওদিকে কিন্তু বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছিল। সেই জন্য চট করে চলে এলাম বিয়ের এদিকে। ইনি হলেন অমৃতার হাজব্যান্ড, দেখে নাও তোমরা। আর ওদের মধ্যে একটা খুনসুটি চলছিল, খুব ভালো লাগলো এই মুহূর্তটা ক্যাপচার করে। জানো তো, আজ আমাদের ত্রিমূর্তির মধ্যে এক বান্ধবীর তো বিয়ে হলো, বাট পুরো অনুষ্ঠানে আমার একটা জিনিস খুব মনে হয়েছে, তিনজন তো আমরা একসাথে থাকতাম, যদি দেখা হতো। আজ তো আমরা সারাক্ষণ দুজনেই ছিলাম। আমি অমৃতাকে ভীষণ মিস করেছি। যেহেতু কলেজের সময়টা তিনজনই একসাথে থাকতাম, তাই যেন ওর একটা কমতি আমি অনুভব করছিলাম। তো দেখো, এখানে বিয়েতে ওরা বসে পড়েছে। এতটুকুই দেখে আসতে পেরেছি, আর পারিনি দেখতে, কারণ আমার বাড়ি ফেরার তাড়া ছিল। রাত্রিবেলাটা অন্ধকার হয়ে যায় আমাদের এদিককার রাস্তাঘাট। এদিকে দেখো, ফিরে আসার সময় একটু তো সেলফি ভিডিও তুলতেই হবে, তাই একটু গলা ভিজিয়ে নিলাম আসার সময়। আর তারপরেই আস্তে আস্তে বেরিয়ে আসলাম। অমৃতাকে আর বিরক্ত করিনি, কারণ ও সবে মাত্র বিয়েতে বসেছে। এইবার প্রিয় বান্ধবীর কাছ থেকে বিদায় নেওয়ার পালা। বাড়িতে ফিরে এলাম বাবার সাথে। আজকের সন্ধ্যাটা ভীষণ ভালো কাটিয়েছি। ধন্যবাদ অমৃতা তোকে এত সুন্দর একটা সন্ধ্যে সাক্ষী রাখার জন্য।